হ্যালো সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সো নিউ ইয়ারে আমি একটা রেজলিউশন নিয়েছি যে ডিসিপ্লিন হব কিছুটা। মানে চাইলেও না কিছু কিছু সময় এরকম হয় যে নানা রকম কারণে ডিসিপ্লিন হওয়া হয় না। মানে তুমি যতই চাও সেটা হওয়া যায় না। হ্যাঁ, অবভিয়াসলি এটা আমাদের মানসিক দুর্বলতা, আমরা চাইলেই সমস্ত কিছু করতে পারি, বাট হয়ে ওঠে না কিছু কিছু সময়। তো আমার একটা রেজলিউশন যে লাইফে ডিসিপ্লিন হব, পজিটিভ হব, আর আশেপাশে যে নেগেটিভিটিগুলো আসছে সেগুলো যতটা সম্ভব ইগনোর করা যায় ততটা ইগনোর করব, লাইক দ্যাট। সো আমার অনেকগুলো ভিডিও করা আছে এরকম, যেই ভিডিওগুলো আমি ডেলি একটা করে ছাড়ছি, আরও ছাড়বো, বাট এটা করার আমার কোনো প্ল্যানই ছিল না। বাট এত কিছু দেখছি যে আমার মনে হলো যে এই ভিডিওটা, মানে এটা আমার নিজস্ব কিছু মনের কথা সবার সাথে শেয়ার করা। মানে উচিত কি অনুচিত সেটাতে আমি যাচ্ছি না, বাট আমার ইচ্ছে করলো যে একটা আমার ওপিনিয়ন আমি শেয়ার করি অ্যাজ এ হিউম্যান বিইং। আমি সাধারণত এই ধরনের ভিডিও পোস্ট করা বা এরকম ভিডিও নিয়ে কথা, মানে এরকম কথা বলা, ভিডিও করা, এই জিনিসগুলো আমার পছন্দ, চয়েস, সমস্ত কিছুর বাইরে। কিন্তু মানে আমার সাথে যা হয় না হয় আমি সমস্ত কিছু আমি আমার ফ্যামিলি, মানে আমার দিদি মা ওদের সাথে শেয়ার করে ব্যাপারটা আমি করার চেষ্টা করি। আমার যে ওপিনিয়ন আছে চারিদিক নিয়ে, যা যা হচ্ছে পৃথিবীতে সমস্ত কিছু নিয়ে, এইসব ওপিনিয়ন আমি ওদের সাথে শেয়ার করে ওখানেই খতম করে দিই। আমার মনে হয় গোটা পৃথিবীর সাথে ওপিনিয়নটা শেয়ার করে দিয়েছি। কিন্তু আমি আজকাল একটু সোশ্যাল মিডিয়ায় একটু বেশি কিছু নেগেটিভিটি দেখছি, যেগুলো ইগনোর করতে চাইলেও না, মানে আমার মাইন্ড বলছে যে ইগনোর করে যাও এগুলো নেগেটিভ জিনিস, কিন্তু কোথাও যেন হার্ট বলছে যে এগুলো হয়তো ইগনোর করা যায় না। সো এই ধরনের কিছু ঘটনা আমি আমি নয়, সবাই, আমি পার্সোনালি একা নই, সবাই এই ধরনের কিছু না কিছু ঘটনা আমরা ফেস করি। তো আমিও সেই জিনিসগুলো দেখছি। এমনটা নয় যে ওই পরিস্থিতির শিকার শুধু পার্টিকুলার একটা মানুষই, প্রত্যেকটা মানুষ কিছু না কিছু পরিস্থিতির শিকার। কেউ একটু ভোকাল, কেউ বলে দেয়, কেউ মনে করে যে আমার কষ্টটা লোককে দেখানো কি দরকার, লোক ভাববে সিম্প্যাথি করাচ্ছে। কারণ এখন দুনিয়াটাই এরকম, এটা ভাবাটাও ভুল নয়। তুমি যদি আজকে কারোর সামনে বলো না যে আমার এই প্রবলেম হচ্ছে বা আমার এটা হচ্ছে না, ওটা নিয়ে সবাই এখন মজা ওড়ায়। ওই জিনিসটা নিয়ে তোমাকে তোমার পয়েন্টে পয়েন্টে কীভাবে ছোট করা যায় সেটা নিয়ে ভাবনায় বসে থাকে। এটা শুধু দূরের মানুষ বা কেউ নয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষরাও ওই টাইমটার জন্য পুরো মুখিয়ে থাকে কখন তোমাকে এগুলো বলবে। তো পার্টিকুলারলি কাউকে নিয়ে বা কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানানো, সেটা নিয়ে ভিউজ কামানো, এগুলো এখন মানুষের প্রচুর কিছু হয়ে গেছে। আর কিছু কিছু মানুষ আছে যারা মন থেকেই করে, আমি জানি না সেটা তাদের ব্যাপার, আমি এইসব ব্যাপারেই যেতে চাই না। আমারও ইচ্ছে নেই খুব একটা এইসব ব্যাপারে কথা বলার। বাট আমার কয়েকটা জিনিস যেগুলো খুবই খারাপ লাগে, যেটা অ্যাজ এ হিউম্যান বিইং আমার মনে হয় বাক স্বাধীনতা একটা আছে, তো সেই অনুযায়ী আমি একটা কথাই বলতে চাই। আমার মনে হয় না তুমি কতটা খুশি থাকবে, তোমার কি জিনিসে তুমি আনন্দ পাবে, কোন জিনিসটাতে তুমি ভবিষ্যতে হ্যাপি থাকবে, এটার ডিসিশন মেকার একমাত্র তুমি। পৃথিবীতে কেউ তোমার খুশির দায়িত্ব নিতে পারে না। তুমি যদি এই ডিপেন্ডেন্সিটা তার উপর চাপিয়ে দাও, সেদিন থেকেই তোমার খারাপ থাকাটা শুরু হয়ে যায়। এবার কেউ কেউ আমাকে হয়তো বলতে পারে এখানে যে এত বড় বড় ডায়লগের মানে কি, তুমিও কি সেম জিনিসটা ফলো করো? অবভিয়াসলি আমি করি। এবার হয়তো অনেকেই বলতে পারে যে তার মানে কি তুমিও আনহ্যাপি? দেখো, আমি ভালো আছি বলাটা যতটা সোজা, আমি ভালো নেই এই কথাটা বলাটা ততটাই কঠিন। আমি ভালো নেই কথাটা বলতে গেলে না অনেক কিছু ভাবতে হয়, লাইক দ্যাট। তুমি যদি তোমার কাছের মানুষদের কাছে বলো আমি ভালো নেই, তারা তোমাকে নিয়ে টেনশন করবে, সেজন্য তোমাকে বলতে হয় আমি ভালো আছি।
আবার দূরের মানুষদের কাছে, মানে যারা তোমার কি বলবো, একদমই ভালো চায় না, তাদেরকে যদি বলো আমি ভালো নেই, তারা খুব মজা পায়। তো এই সমস্ত কিছু দিক ভেবে ভালো নেই কথাটা বলাটা খুব কঠিন, সেই জন্য সবাই ভালো আছিটা বলে। আমি এখানে ভালো আছি না ভালো নেই সেটা পরের ব্যাপার। আমার কথাটা হচ্ছে, যেটা আমি বলছিলাম যে তুমি কি এটা করো, আমি এটা 100% করি। আর আমি আমার আশেপাশের মানুষগুলোতেও সেটাকেই মোটিভেট করার চেষ্টা করি যে এটাই করো। তোমার যদি মনে হয় আজকে একটু ডান্স করে তুমি ভালো থাকবে, করে নাও। আজকে আছি কালকে নেই। 2025 এরকম অনেক ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো একদমই আনন্যাচারাল, যেগুলো আমরা কেউ এক্সপেক্টই করিনি। আনএক্সপেক্টিং ঘটনা ঘটেছে। এত লং ভিডিও বা এত ডায়লগ দেওয়া, এগুলো অনেকেই আমাকে আবার বলবে যে এগুলো করার কি মানে, বাট আমার না মনে হলো যে এই কথাগুলো শেয়ার করা উচিত। আমি না আজকে সত্যিই খুব হার্ট হয়েছি একটা ঘটনা দেখে, যেটা সবাই জানে ফেসবুকে এখন চলছে। আমি কারণ নামই নিতে চাই না, কারণ নাম নিলে সেটা আবার ভিউজ ট্রেন্ডিং এইসব ব্যাপারে আসে, বাট আমি এই জিনিসগুলো একদমই পছন্দ করি না। একটা মানুষ উপর থেকে দেখতে লাগে খুব স্ট্রং, ভিতরে অনেক অনেক ভালো আছে, উপর থেকে দেখতে লাগে ভিতরে কতটা কষ্ট পেলে মানুষ নিজেকে শেষ করার ভাবনা চিন্তা আনে। এই জিনিসটা আমি সেই মুহূর্তে যাচ্ছি না তার মাইন্ডসেটে কি চলছে না চলছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, কারণ আমার দিক থেকে যেটা ছয় অবভিয়াসলি তার দিক থেকে সেটা নয়। আমি কখনোই এইটা বলতেই পারি না সে তার সিচুয়েশনে কেন এটা করলো, আমি কোশ্চেন করার কেউ নয়। সে হয়তো এমন কিছু সিচুয়েশন ফেস করেছে যেটা তার মেন্টাল হেলথ সাপোর্ট করেনি, কিন্তু আমার এটা সবার কাছেই একটা অনুরোধ, প্লিজ নিজের খুশিটাকে না কারোর উপর চাপিয়ে দিও না ইন দ্য সেন্স, তুমি যদি এটা মনে করো যে আমি এটা চেয়েছি বা আমি এটা করেছি সে আমাকে করবে, তাহলে পৃথিবীর সব থেকে ভুল মানুষটা তুমি। ওই জায়গাটার থেকে না শুধরে বেরিয়ে আসো। আমরা অনেকেই বলি তুমি আমার জন্য কি করেছো, আমি তোমার জন্য এটা করেছি, তুমি আমার জন্য এটা করছো না কেন, আমি তোমার জন্য কন্টিনিউ এটা করে যাচ্ছি, তুমি কি কেন করছো না। আরে ভাই, ও জন্মায়নি তোমাকে ভালো রাখার জন্য। পৃথিবীতে স্বার্থপরতার কোনো শেষ নেই। তুমি কারোর সাথে ভালো মানসিকতা দেখাচ্ছ মানে অপর দিকের মানুষটাও তোমার সাথে ভালো মানসিকতা দেখাবে, এটা একদম ভাবাই ভুল তোমার। তোমার যদি মনে হয় আজকে আমি এই জায়গাটাতে ভালো আছি, প্লিজ মুভ অন। সরি, আমি ভুল বললাম, যদি খারাপ আছি প্লিজ মুভ অন। নিজেকে সব থেকে বেশি ভালোবাসা উচিত। আজকে আমি যদি মরে যাই, সব থেকে কষ্ট বেশি হবে আমার বাবা মার, আর কারোর হবে না। আজকে অনেকেই বলবে যে আমার জীবনের থেকেও বেশি আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে, আমার জীবনের থেকেও বেশি আমার বয়ফ্রেন্ড আমাকে ভালোবাসে, আমার জীবনের থেকেও বেশি আমার গার্লফ্রেন্ড ভালোবাসে। ভুল কথা। ভালোবাসে না এটা আমি বলছি না, কিন্তু বাবা মার মতো করে কেউ ভালোবাসে না। আজকে যদি কেউ আমাকে অপশন দেয় তুমি তোমার মাকে বাছো অন্য কিছু, কোনো দিক না ভেবে মায়ের কাছেই চলে যাও। সমাজ অনেক কিছু বলবে, আজকে তুমি ভালো নেই, তুমি যদি সমাজে গিয়ে গিয়ে বলো তুমি ভালো নেই, সমাজ তোমাকে একটা টাকা দেবে না, কিচ্ছু খাওয়াবে না, কিচ্ছু বলবে না। সমাজ আছেই বলার জন্য। মানে কোনো দিক ভাবার দরকার নেই, মাকে চুজ করো। আজকে তুমি যদি খারাপ থাকো না, ওই মানুষটা এসে শুধুমাত্র ওই মানুষটাই এসে তোমাকে চোখের জল মুছাবে, খেতে দেবে, আর কেউ কিছু করবে না। সো আমার মনে হয় যে ভালো থাকাটা ভীষণ জরুরি, কারণ আমাদের লাইফ খুব আনপ্রেডিক্টেবল। আজকে আমি এখানে ভিডিও করছি, কালকে আমি দুম করে মরে যাবো কিনা আমি জানি না। সো আমি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি না, কারণ আমি মানে চাইও না অনেক জিনিস, আর অনেক জিনিস হচ্ছে আমাদের অভ্যেসের বাইরে, হয়তো কোনোদিন অভ্যেস হলে করবো কিনা আমি সেটাও জানি না। আমাকে আমি হয়তো আমি কিরকম সেটা আমি সোশ্যাল মিডিয়াতে সেরকম কিছু দেখাইও নি কোনো ইউটিউব ভিডিওর মাধ্যমে, যতটুকু পেরেছি দিয়েছি। বাট আমি অ্যাকচুয়াল কি রিয়েল আমি, সেটা আমি আমার মনে হয় কেউ জানে না সোশ্যাল মিডিয়াতে। যারা পার্সোনাল মানুষ অনেকেই চেনে, সেরকম আমরা যাদের সোশ্যাল মিডিয়া দেখছি তারাও কি আসল রিয়েলটা কি, তাদের সাথে আসল রিয়েল কি হচ্ছে আমরা কিন্তু কেউ জানি না। সমস্ত কিছুই না এখন সোশ্যাল মিডিয়াতে ভিউজের জন্য হয়। আজকে যদি কারোর হাজবেন্ড কাউকে হাঁটু গেড়ে প্রপোজ করছে গোলাপ দিয়ে গোটা ঘর সাজিয়ে, না
আমার মনে হয় না সেটা দেখানোর বিষয় নয় লোককে। তো ওটা দেখানোর জন্যই হচ্ছে, ওটা পার্সোনালি হচ্ছে না। এবার কিছু কিছু জিনিস আছে, যেমন এটা আমিও করি, আমি বলছি না যে সব কিছু ক্ষেত্রে এই জিনিসটা হয়, কিছু কিছু ক্ষেত্রে এটা হয় যে আমি এই খুশিটা আছি, আমি খুশিটা শেয়ার করি সবাইকার সাথে, সেটা আলাদা বিষয়। বাট কিছু কিছু ক্ষেত্রে ওটা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে আমরা যেটা দেখি সেটা নয়, সেটা সম্পূর্ণ কিছু ভিউজ। সিনেমা দেখতে যাই আমরা এন্টারটেনের জন্য, কিন্তু সিনেমাটা রিয়েল লাইফের সাথে অনেকটাই বেশি ডিফারেন্ট। তো আমার মনে হয় এই কথাগুলো কোনোটার সাথে কোনোটার মিল নেই, বা আছে কি নেই আমি জানি না, বাট ওই জিনিসটা আমাকে খুব হার্ট করলো যে হ্যাঁ, হয়তো সেই সিচুয়েশনটা এসেছে যেটা আমি এখান থেকে বসে ভাবতে পারছি, সেই সেই মুহূর্তে সেটা ভাবতে পারছে না। কিন্তু আমি একটা জিনিসই সাজেস্ট করব সবাইকে, একজন দেখো দুজন দেখো, আমাদের ভিডিও তো অত কেউ দেখে না, কিন্তু একজন দেখুক বা দুজন দেখুক কি তিনজন দেখুক, তাদের জন্যই আমার অ্যাজ এ হিউম্যান বিং এটা একটা মেসেজ, নিজের লাইফটা নিজেকেই ভাবতে হবে। কেউ ভাববে না, বিলিভ মি, নো ওয়ান ইজ দেয়ার টু হ্যাপি, টু মেক ইউ হ্যাপি। আমার মনে হয় যে আজকে যদি তোমার মনে হয়, আমাকে এই জন্য অনেকে পাগল বলে, আমার আমি অনেক কিছু আছে যেগুলো ইউটিউবে ছাড়ি না, আমি তো বলছি আজকে কয়েকটা কথা। আমি না আয়না দেখে দেখে ডান্স করি। আমাকে এটা দেখে অনেকে বলে পাগল নাকি, এত বড় মেয়ে, 24 বছরের দামড়া মেয়ে নাচ করছে। আমি আমার বাবার, যখন আমার ইচ্ছে করে আমি আমার বাবার পিঠে ঝুলে থাকি, বাবার কোলে চেপে যাই। এই জিনিসটা নিয়েও অনেকে অনেক কথা বলে, ছি কিরকম মেয়ে দেখেছো, এত বড় মেয়ে বাবার কোলে উঠে নাচছে। এত বড় মেয়ে, হোয়াট ডু ইউ মিন ভাই? এত বড় মেয়ে মানে আমি বুঝতে পারি না, একটা মেয়ে তার বাবার সাথে কিভাবে মিশবে সেটা সমাজ ঠিক করে দেবে, বা আশেপাশের লোকরা ঠিক করে দেবে, বা বাবা মায়ের সামনে এই কথাটা বলে ফেললি, তুই মানুষ না জানোয়ার? সরি, আমি জানোয়ার, আমি জানোয়ার থাকতেই ভালোবাসি, কিন্তু আমার মনে হয় বাবা মার সাথে সমস্ত কিছু কথা বলা যায়। এবার কেউ বলতে পারে যে তুমি কি সব কথা বলো, না বলি না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমার মনে হয় শেয়ার করলে ভালো লাগে, তো করি। কি প্রবলেম? মানে আমি কার সাথে কি ধরনের বিহেভ করবো সেটা কেউ কেন ঠিক করে দেবে? এটা আমার লাইফ, আমি এবার এটা বলবো এটা তো উচ্ছৃঙ্খল লাইফ। হ্যাঁ, তো ঠিক আছে, যদি ওই উচ্ছৃঙ্খল লাইফটা বেঁচে, যদি তার মনে হয় সে তার মেমোরি করছে লাইফে, সে তার ভালোভাবে বেঁচে থাকতে চাইছে, তো বেঁচে থাকুক না, তোমার প্রবলেমটা কি? মানে মানুষের সব কিছুতে প্রবলেম, তুমি যদি অতিরিক্ত ভালো হও বলবে এত ভালো মানুষ, নিশ্চয়ই কিছু পিছনে পিছনে ব্যাপার আছে। তুমি যদি খারাপ হও, এ তো হার্টলেস, এর তো কিচ্ছু নেই, এইসব ধরনেরই কথা শুনবে। তো কারোর কথা আমার মনে হয় প্রায়োরিটি না দিয়ে নিজের মতো করে বাঁচা উচিত। তো যেটা বলছিলাম, আমি আয়না দেখে নাচ করি। হঠাৎ করে আমি ইনস্টাগ্রাম স্ক্রল করছি, আমার মনে হলো একটা ডান্সের ভিডিও আছে, আমি বিছানার উপরে উদ্যম নাচি, উদ্যম নাচি, আমার পাশে কে আছে না আছে আমি কিচ্ছু ভাবি না। তো এইগুলোর জন্য আমি অনেকের কাছে অনেক কথা শুনি, কিন্তু আমি কোনো দিন এগুলো বন্ধ করি না। তার কারণ একটাই কারণ, আমি এটা বুঝে গেছি। আমি জানি না আমি কত বড়, আমার কত এক্সপিরিয়েন্স, আমার কত ম্যাচিউরিটি, বাট আমি এটা বুঝে গেছি। আমি আমার আশেপাশের মানুষগুলোকে ওই কথাগুলো বলি, যেমন আমার মা, যে সারাক্ষণ এটা ভয় করে লোকে কি বলবে, লোকে কি বলবে, যাকে আমি সারাক্ষণ আপডেট করার চেষ্টা করি, মানে টেনে টুনে সফটওয়্যার আপডেট বলতে পারো। তো এই ধরনের কথাগুলোই বলছি, নিজেকে খুশি রাখো। পুরো ভিডিওটার একটাই কথা, কারোর উপর খুশিকে চাপিয়ে দিও না। যদি তুমি নিজেকে ভালো রাখতে পারো, সেটা দেখে যার সাথে আছো তুমি, সেটা ফ্যামিলি হোক, মা, বন্ধু বান্ধব হোক, হাজবেন্ড হোক, শ্বশুর বাড়ি, যেই হোক, একটা টাইম বলবে, দুটো টাইম বলবে, তিনটে টাইম বলবে, কষ্ট তো দেবেই। যারা কষ্ট দেওয়ার আছে তারা তোমার সুখ কখনো দেখতে পারবে না। কিন্তু জাস্ট ক্যান্সার হয়ে গেলে যেমন আমরা জায়গাটা বাদ দিয়ে দিই, বা কোনো রোগ হলে বাদ দিয়ে দিই, জাস্ট বাদ দিয়ে দাও। যদি তোমার মনে হয় যে কেউ খুশির কাছে এসে বাধা পড়ছে, জাস্ট মুভ অন। কে কতদিনের সম্পর্ক, লোকে কি বলবে, কিচ্ছু ভাবার দরকার নেই। তোমার যদি মনে হচ্ছে যে তুমি ওই জায়গাটায় ভালো নেই, প্লিজ বেরিয়ে আসো। আমার মনে হয় না সুইসাইড, নিজেকে শেষ করে দেওয়াটার থেকে বড় কিছু আর খারাপ কিছু হতে পারে না। আমার মনে হয় না যে সুইসাইড কোনো কিছু সলিউশন। বাট স্টিল কে কোন মেন্টালিটি থেকে কিভাবে কি করে সেটা তো আমরা বলতে পারি না। আমি তার জায়গাটাকে রেসপেক্ট করি,
সে যেটা ভাবছে হয়তো আমি এই জায়গাটায় বসে সেটা ভাবতে পারবো না, বা আমি যেটা ভাবছি সেই মুহূর্তে সে সেটা ভাবতে পারেনি। সো আমি তাকে ব্লেম না করে আমি তাকে ওই জায়গাটা রেসপেক্টই করি। কিন্তু আমার মনে হয়, আবার একই কথা আমি বলছি, একটাই কথা বারবার, কারোর উপর খুশি চাপিয়ে দেও না। আজকে যদি তোমার মনে হয়, আমি আরো একটা এক্সাম্পল দিই, আজকে যদি তোমার মনে হয় যে তোমার আজকে রেস্টুরেন্টে খেতে যাওয়া উচিত, কিচ্ছু ভেবো না, বিলিভ মি, কিচ্ছু ভেবো না, খেয়ে চলে আসো। আজকে যদি তোমার মনে হয় তোমার বাড়িতে হাউস পার্টি করা উচিত, কিচ্ছু ভেবো না, করে এসো। আই থিঙ্ক আজকেই আমার একটা ভিডিও গেছে হাউস পার্টি নিয়ে, নিউ ইয়ার। আমি তো হায়দ্রাবাদে একা থাকি, একা থাকি ইন দ্য সেন্স আমি একাই থাকি। হ্যাঁ, বন্ধু বান্ধব আছে আমার, কিন্তু আমি যেভাবে আমার লাইফটাকে এনজয় করতে পারি, আমি তাদের মধ্যে সেটা দেখি না। আমার ওই এনজয়টার মধ্যে অনেকের এরকম মনে হয় যে আমি পাগল। তো সেই জন্য আমি আমার এই এনজয়মেন্টটা কারোর সাথে শেয়ার করতে চাই না। আমার মনে হয় যে এরকম এনজয়টা আমি একাই করি। তো এটার মধ্যে কার কতটা আনন্দ আছে জানি না, আমার আনন্দ আছে। এরকম অনেক সময় হয়েছে, আমার কোনোদিনই কোনো ফ্রেন্ড ছিল না। আমি যখন টিউশন যেতাম আমার মনে হতো ফুচকা খাওয়া উচিত। অনেকেই বলে এই রাস্তা ধারে দাঁড়িয়ে একা একা ফুচকা খাবো কি করে, আমি খেয়ে নিই। কারণ আমার মনে হয় ওই টাইমটা আমার আর আসবে না। আমার এখন খেতে ইচ্ছে করছে, আমি খাবো। 2 বছর পরে হয়তো আমার এমন কিছু একটা প্রবলেম হয়ে গেলো যে আমাকে ডক্টর ফুচকা খেতেই না করে দিল। তখন হয়তো আমার অনেক সঙ্গী আছে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার, কিন্তু আমার ফুচকা খাওয়ার টাইমটা নেই। তো কারোর জন্য কারোর কোম্পানি চাই, এটা ও হলে ভালো লাগতো, ছাড়ো। তুমি একাই সমস্ত কিছু করতে পারো, বিলিভ মি। হয়তো সবার সাথে মিলে যে আনন্দটা হয়, একা হয়তো সেটা হয় না, বাট আমি এটা ফিল করি না। আর আমার মনে হয় যে তুমি একাই যথেষ্ট তোমাকে স্পেশাল ফিল করানোর জন্য। আমার ইউটিউবে যারা প্রথম থেকে আছে তারা জানে আমার প্রত্যেকটা বার্থডে আমি একা সেলিব্রেট করি। আমার প্রত্যেকটা বার্থডেতে কেক আমি একা অর্ডার দিই। আমার প্রত্যেকটা বার্থডেতে আমি নিজে ডেকোরেট করি, নিজে প্ল্যান করি কি কি মেনু হবে। এটাকেই বলে নিজেকে ভালোবাসো। পৃথিবীর আর কাউকে ভালোবেসো না। ভালোবেসো না ইন দ্য সেন্স অতটা ভালোবেসো না যার জন্য নিজের জীবনটাই দিয়ে দিতে হয়। আর কিছু বলার নেই, এটাই বলবো যে সোশ্যাল মিডিয়াতে এত বেশি নেগেটিভিটি এখন, সেখান থেকে পজিটিভ কিছু খুঁজে বার করা খুব ডিফিকাল্ট। তার মধ্যেও যদি কিছু পজিটিভ কেউ খুঁজে পাই তো বার করার চেষ্টা করো। নেগেটিভিটির মধ্যে বেশি না থাকাই ভালো, কারণ এত বেশি মানুষের জীবন অস্থিতিশীল, আমি বাংলাটা ঠিক বললাম কিনা জানি না, যাই হোক, এত বেশি আমরা টেনশনে থাকি, টাকা রোজগার করার পিছনে ছুটি, বড় গাড়ি বড় বাড়ি করার পিছনে ছুটি না, আমরা আসল জীবনের মোহটাই ভুলে যাই, ছোট ছোট আনন্দগুলোই ভুলে যাই। আমাদের এখন আনন্দ মানে বড় রেস্টুরেন্টে খেতে যাওয়া, আমাদের এখন আনন্দ মানে বিদেশে ঘুরতে যাওয়া, আমাদের এখন আনন্দ মানে বাবা মাকে ছেড়ে এসে বাইরে কোথাও থাকা। আমিও বাবা মাকে ছেড়েই থাকি, আমি এই ডায়লগটা দিতে পারি না, কিন্তু আমি কথার কথা বললাম যে আমাদের এখন এটা আমার আমার ক্ষেত্রেও হয়, এইটাই আমাদের আনন্দ। বাট আমার মনে হয় ওই বাড়িতে একটু স্পেশাল কিছু রবিবার দিন বানিয়ে খাওয়া, নিজের মতো করে গান বাজিয়ে নাচ করা, ভালো না লাগলে মিউজিক শোনা, এগুলোর মধ্যেও অনেক স্পেশালিটি আছে, অনেক আনন্দ আছে। তো নেগেটিভ জিনিস ভেবো না, নেগেটিভ জিনিস করো না, পজিটিভ হওয়ারই চেষ্টা করো, এটাই বলবো। চলো বাই, আর বকতে পারছি না।